মনে রাখবেন এর প্রত্যেকটার বিচার আল্লাহ তাআলা করবেন। অতএব একেবারে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত কারোর জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল না। আল্লাহ বলেছেন কিয়ামত কোরআন কারীমে পরিষ্কার পাবে, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যা করছে এই ব্যাপারে তোমরা আল্লাহকে উদাসীন মনে করিও না, মনে রাখিও না, যে মনে এটা ভাবিও না যে আল্লাহ বোধহয় কিছু দেখছেন না, টের পাচ্ছেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র ছাড় দিয়ে রাখছেন সময়ের, পাপ বাতি হওয়ার জন্য। কারো পাপ বাতি হইতে হয়তো অল্প সময় দেন, কারো বেশি সময় দেন, পাকড়াও নিশ্চিত। এই জন্য ভাই, ব্যক্তি জীবনে আমাদের দ্বারা যাতে কারোর প্রতি কোনো জুলুম না হয়। আপনি একটা মোটরসাইকেল উঠাই দিলেন ফুটপাতে, ফুটপাতে মানুষ চলাচলের রাস্তা, আপনি সেখানে ধুমধুম করে মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি ইয়াং মানুষ, গায়ে জোর আছে, মানুষ ভয় আপনাকে কিছু বলবে না, আপনি এটা জুলুম করলেন, পথচারীদের অধিকার নষ্ট করলেন। আপনি কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, 3-4 জন যুবক মিলে শরীরে একটা ভাবসাব আসছে, রাস্তাঘাটে চুন থেকে নুন করছে, একজন নিরীহ মানুষকে 2টা থাপ্পড় দিয়ে দিলেন, 2টা গালি দিয়ে দিলেন, কেউ ভয়ে কিছু বলবে না। আপনারা কলেজের ছাত্র 4-5 জন একসাথে আছেন, আপনি জুলুম করলেন। এভাবে পরতে পরতে আপনি স্বামী আসছেন, স্ত্রী বেচারি বাপের বাড়ি ছেড়ে আসছে, চান্সে তার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, একটু ভুল হলো তার গোষ্ঠী উদ্ধার করলেন, তার প্রতি জুলুম করলেন। আপনি স্ত্রী, চান্সে স্বামী বেচারা কারোর কাছে বলতে পারবে না, ঘরের আচ্ছাদর তারা বানাইলেন, এমনভাবে তাকে বিভিন্ন আষ্টে পিষ্টে বেঁধে জুলুম করলেন, বেচারা শর্মে কারোর কাছে বলতে পারলো না। এভাবে প্রত্যেকটা পদে পদে আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল হয়েছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বেচারাদের পারলে পদে পদে তাদের উপরে আপনি চড়াও হন, আপনার বেটাগিরি